এ হলো অ্যালিসন। এই স্ট্রেঞ্জারদের একজনের সাথে 30 দিন এভাবে চেনে বাঁধা থাকলে ও পেয়ে যাবে $2,50,000। ওহ দাঁড়াও। কিন্তু শুধুমাত্র লুক দেখে তোমাকে পার্টনার বেছে নিতে হবে। আচ্ছা আমি নিজে বাঁচবো? হ্যাঁ, তুমি বেছে নেবে ওই দিদা, এই বাইকার, নাকি এই জিমব্রোকে। সাবধানে বেছো, শেষে যে সাথে থাকবে সে কিন্তু পুরো টাকাটা চুরি করবার সুযোগ পাবে। ওকে, এটা কঠিন। শুধু এটুকুই যখন জানি, আমি মাঝখানের ওই বাইকারটাকে বেছে নিচ্ছি। তুমি তোর নামও জানো না? সেটা জানার জন্য অনেক সময় পাবো। $2,50,000 ডিসিশন। তাহলে দেখা যাক কি হয়। ঠিক আছে, এই নাও। হেই, কেমন Nice আছো? to meet you. ব্রাইস, হাত থেমে যাচ্ছে Allison. কারণ আমি একটু নার্ভাস। ও ভাই, ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে। তোমরা এই বাড়িতেই থাকবে। এই যে তোমাদের কিচেন। আমি রান্না করতে পারি না, তবে তুমি রান্না পারো? হ্যাঁ, মোটামুটি ভালোই পারি। আর এটা লিভিং রুম। দারুণ। কোনো প্রশ্ন? এটা পরে আমি বাথরুম কি করে যাব? শুধু ভেতরে যাও, ফ্লোরের নিচ দিয়ে নাও। আর এই তো হয়ে গেল। ও না, এরকম করো না। রুল কিন্তু একটাই, বাইরের ওই লাল দাগটা পার হওয়া যাবে না, আর হ্যান্ডকাফ খোলা যাবে না। দুজন স্ট্রেঞ্জার একে অপরকে এবার জেনে নাও। আচ্ছা, যদি বলি ওই দিদাকে বাঁচা উচিত ছিল, কেমন লাগবে? হ্যাঁ, আমি কিন্তু বিশ্বাসঘাতক হতে পারি, তোমার ধারণা নেই। তোমরা তো জানোই এই বাড়ির প্রতি ইঞ্চিতে হিডেন ক্যামেরা আছে, শুধু বাথরুম বাদে। তবে অ্যালিসন এটা জানে না যে এই ভিডিওতেও শুধুমাত্র একজনের সাথেই চেনে বাঁধা থাকবে না, আর ওদের সবার কাছেই সুযোগ থাকবে অ্যালিসনের $2,50,000 চুরি করে নেবার। খেলাটা কিন্তু সত্যিই এবার জমবে। দেখা যাক কি হয়। কোন বেডটা আমার? আমি ওই পাশেরটাই নেব। একটু লস হয়ে গেল, ও বাথরুমের বেশি কাছে থাকছে। আমি আমি জানি না। ডাইনিং এই বসে থাকি। বাইকারম্যান, তোমার নামটা জানো কি? ব্রাইস। ব্রাইস, বাইকারম্যান ব্রাইস। ও বললো ও রান্না করতে পারে। আশা করছি শেষে আমরা টাকাটা ভাগ করে নেবো। বুঝতে পারছো তো কি বলছি? আমিও সেটাই চাই, 100%। আমি কি চুরি করবো কি করবো না, আমার মন কিন্তু চুরির দিকেই বেশি ঝুঁকছে। জানি না কি হবে। ব্রাইসের প্ল্যান যাই হোক না কেন, অ্যালিসন কিন্তু একদম বিন্দাস। আমার সত্যি কোনো কমপ্লেন নেই। আগে আকাশে থাকার সময় সব সময় বিরক্ত হতাম। তার মানে এটা নিয়ে তোমার দ্বিতীয়বার? হ্যাঁ। একবার $2,50,000 পেয়েছে, আমিও টাকা কামাতে এসেছি। আচ্ছা, ঘুমের ঘরে যদি তুমি বিড়বিড় করো যে আমি টাকাটা চুরি করেছি, তখন? আমাকে বিশ্বাস করো না। আমার মনে হচ্ছে ব্রাইস খুব ট্রাস্টওয়ার্দি সাজার চেষ্টা করছে, যাতে পরে টাকাটাও মারতে পারে। ওর রিয়াকশন দেখতে অ্যালিসন ওকে টেস্ট করার কথা ভাবলো। দৌড়াও। দৌড়াবো না। দুজন চেন দিয়ে বাঁধা স্ট্রেঞ্জার এভাবে একে অপরের দিকে জিনিস ছুটছে, এটা খারাপ শোনায়, কিন্তু ওদের হাসি দেখে মনে হচ্ছে সবকিছু ঠিকই আছে। না। ও, দারুণ ক্যাচ ছিল। যা করে অন্তত মজা করছে। দেখা যাক 2 দিনে এই সিন চেঞ্জ হয় কিনা। আমি কি বলছি পরেই বুঝবে। $2,50,000 মানে অনেকটা টাকা, কিন্তু তাও মনে হয় না আমি চুরি করতে পারবো। হ্যাঁ, আমি সারাদিন এখানে বসে বলতে পারি যে তুমি টাকা চুরি করবে না। তুমি হয়তো মিথ্যে বলছো, তাও আমি আশা রাখছি। এবার সবকিছু বদলে যাওয়ার সময়। আরে ওই দেখো 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 দেখো, ওটা কি? একটা লিমুজিন। মাই গড। আমি বললে তবেই চোখ খুলবে। জিমি, তোমাদের ওরকম দেখাচ্ছে কেন? লিমুজিন কেন এসেছে বলে মনে হয়? লিমুজিনে তো অনেক মানুষ ধরে। হ্যাঁ, তার মানে কি নতুন কেউ এসেছে? কি হচ্ছে সেটা বলার আগে নোলানের হাঁটাটা কি শুধু আমারই অদ্ভুত লাগছে? সত্যি খুব অদ্ভুত না, লাগছে। মানে এটা বেশ দেখার ভালো যে মতো। তুমি বললে। বলেছিলাম 5 নম্বর দিনে একটা টুইস্ট আসবে। বাইরে এসো। হ্যাঁ, বলেছিলে। ওদের পাঠিয়ে দাও নোলান। একজন চিয়ার লিডার, চিয়ার লিডার, লেটস গো। একজন প্রেগন্যান্ট মহিলা, প্রেগন্যান্ট মম, আর একজন লয়ার। লয়ার। ওকে। প্রতি 5 দিন পর পর অ্যালিসন তুমি হ্যান্ডকাফ পড়বে নতুন একজন স্ট্রেঞ্জারের কি সাথে। আমাকে আবার বাঁচতে হবে? আর তারপর 25 নম্বর দিনে আমি ওদের সবাইকে ফেরত আনবো। আর তোমাকে ঠিক করতে হবে কাকে তুমি সবচেয়ে বেশি ট্রাস্ট করো, যে টাকা চুরি করবে না। ওদের সাথে কথা বলা যাবে না, চুজ করতে হবে শুধুমাত্র লুক দেখে। ও মাই গড, তুমি আমার সাথে এরকম করতে পারলে? সত্যি বলছি, এই Okay. লয়ারকে আমার একদম বিশ্বাস হচ্ছে না। ওর হাসিটা দেখো। এবার এই প্রেগন্যান্ট মহিলার কথা ভাবো। দেখতে ওকে খুব ইনোসেন্ট লাগলেও ওর কিন্তু টাকাটা চুরি করার একটা বড় কারণ আছে, আমি বুঝলে? ঠিক এটাই বলতে যাচ্ছি। আর এই কলেজ চিয়ার লিডার, ওর হয়তো স্টুডেন্ট লোন আছে, বুঝতেই তো পারছো। এটা বড্ড কঠিন। এমনও তো হতে পারে এই লয়ার কোটি টাকার কেস জিতে এখনই অনেক বড় লোক, আর দেখো ওর হয়তো কেমন টাকার মুচকি কোনো দরকার হাসছে। নেই। ও মাই ব্রিফ গড। কেসে কি আছে? আমি জানি না, ওকে, এটা নিয়ে ভিতরে যাবে? আমি সত্যিই জানি না। এমনও হতে পারে তুমি জিরো ব্যালেন্স নিয়ে বাড়ি ফিরলে 1 টাকাও পেলে না। কাকে বাঁচবে তাহলে? আমি চিয়ার লিডারকেই বাঁচছি। চিয়ার লিডার? ঠিক আছে চিয়ার লিডার, চলে এসো এদিকে। হাই, হ্যালো, আমার নাম অ্যালিসন। আমি স্কাইলার, নাইস নাইস টু মিট ইউ। 30 নম্বর দিনে দেখা হবে। টেক কেয়ার, Bye. বাই। অডিয়েন্স জানতে চাইবে তোমরা কি একে অপরকে চেনো? না। শুরুতেই বোঝা গেল এই নতুন পার্টনারের সাথে অ্যালিসনের টিউনিংটা একটু অন্যরকম। এখন থেকে 24 ঘন্টা আমরা একসাথেই থাকবো। দারুণ হবে। স্কাইলার এই আই প্যাচগুলো এনেছে। স্পা ডে। আমার মনে হয় যেই আসুক না কেন সবাই বলবে তারা টাকা চুরি করবে না, বরং $2,50,000 নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেবে। ও মনে মনে ভাবছে এই মেয়েটাকে বিশ্বাস করা যায় না, আর ওর করা উচিত নয়। যেহেতু $2,50,000 বাজিতে রয়েছে, তাই অ্যালিসন দেখতে চাইলো সে আসলেই নতুন স্ট্রেঞ্জারকে ট্রাস্ট করতে পারে কিনা। আমার মাথায় একটা আইডিয়া আছে। কি? আমরা পিঠোপিঠি দাঁড়াবো, তারপর যে যার দিকে জোরে দৌড় দেব।
কেন? তুমি সিরিয়াস? ওকে। ওরা মজা করছে দেখে ভালো লাগছে, কিন্তু টাকার মেন বিষয়টা নিয়ে এখনো কোনো কথাই বলেনি। আমরা ট্রাস্ট বা এরকম ধরনের কোনো কথাই বলিনি। মনে হচ্ছে আমরা জাস্ট দুজন বন্ধু মিলে গার্লস টাইম কাটাচ্ছি। গেমটাই হলো ও যেন আমাকে ট্রাস্ট করে, তাই আমি যেভাবে চলছি সেভাবেই চলবো। লেটস গো পাইরেটস। মেয়ে দুটো একে অপরের সাথে বেশ ফ্র্যাঙ্ক হতে শুরু করেছিল। যদি তুমি এই টাকাটা পাও তাহলে এটা দিয়ে কি করার প্ল্যান আছে? আমি বাবার কাছে গিয়ে বলবো যে আমি এটা ভালো কোথাও ইনভেস্ট করতে চাই। ধরো অনেক বয়স হওয়া পর্যন্ত যদি আমি বড় কোনো অ্যামাউন্ট ইনকাম করতে না পারি, তখন বাবা আমার সাথে থাকবে কিনা তো আমি জানি না। বেশি দেরি হয়ে গেলে তবে বাবার সাথে ওই এক্সপেরিয়েন্সটা নেওয়া হবে না। হ্যাঁ। কিন্তু মনে হচ্ছিল স্কাইলার অ্যালিসনের সাথে একটু বেশি কমফোর্টেবল হয়ে গেছে। মিন্ট চকলেট চিপস শুধু গ্রিন কালার হলেই আমার ভালো লাগে। আমারও এটা আমার পছন্দের লিস্টে যাবে। ও গ্রিন কালারের মিন্ট চকলেট পছন্দ করে। এই চক্করে ও একটা মস্ত বড় ভুল করে বসলো। $2.5 আর একটু কাছে। কি 2.5 লাখ? ভুল করে হয়ে গেছে। সিক্রেটটা ফাঁস করে দিলাম। ও ভুলভাল বকে ফেলেছে। ওকে দাঁড়াও, আমার হাঁটুর উপর দাঁড়াও। স্কাইলার ওই টাকার উপর বসে আছে যা ও চুরি করতে চায়। ভুল উত্তর। ঠিক আছে, আমরা বাড়ির কাছে চলে এসেছি। এবার 10 নম্বর দিনের টুইস্টের পালা, যেটা কিন্তু 5 নম্বর দিনের চেয়েও বড়। দেখা যাক অ্যালিসন কি বলে। হেই, কেমন চলছে সব? ভালো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। ও তাই নাকি? 5 6 7 8 মিস্টার বিস্টের জন্য চিয়ার্স করো। ও সবচেয়ে দয়ালু আমরা জানি। এবার টাকার দিকে চলো। গো জিমি। ওহ, ঠিক আছে। এই চেন সমেত দেখে তো মনে হচ্ছে তোমাদের বন্ডিং বেশ জমে উঠেছে। কি মনে হয় ও টাকাটা তোমার সাথে শেয়ার করবে? অলরাইট স্কাই। এই নোলান একটু চিৎকার করবে। চালিয়ে যাও নোলান, চালিয়ে যাও। ও তোমাকে বাঁচলে কি তুমি টাকাটা চুরি করতে? $2.5 লাখ কিন্তু অনেক। মানে 5 দিন ধরে একে অপরকে চেনার পর আমার মনে হয় আমি চুরি করতাম। সত্যি? হ্যাঁ হ্যাঁ। একে তো আমি একদমই বিশ্বাস করি না। অ্যালিসন, তুমি কি নতুন স্ট্রেঞ্জারদের সাথে মিট করতে রেডি? হ্যাঁ আমি রেডি। নিয়ে এসো পেইন্ট। পেইন্ট? লাল দাগটা এখন মুছে দেওয়া হলো, কারণ আগামী 5 দিন তোমরা এই বাড়িতে থাকছো না। তোমরা আসলে অন্য কোথাও যাচ্ছ। না তুমি কি আর কি করছো? ওখানে যেতে একটু ভয়ই লাগছে, তবে রুলস তো রুলস। এক্সাইটেড হওয়া উচিত। এর মানে কি? নোলান, চলো যাও যাক। তোমরা নতুন কোনো বাড়িতে যাচ্ছ না, আবার আকাশেও পাঠাচ্ছি না। একটু পরেই দেখতে পাবে। কি? আসলে আমরা অ্যালিসনকে পুরো অন্য একটা ভিডিওর ভেতর পাঠাচ্ছি। অসম্ভব। মজা করছো তুমি? না, আমি গ্রসারি স্টোরটা Grocery দেখতে পাচ্ছি আর store? আমি জানি ওখানে কি আছে। তুমি কি গ্রোসারি স্টোরের কথা বলছো, যেখানে $1 মিলিয়ন জন্য 4 জনকে স্টোরের সব খাবার খেতে হবে? হ্যাঁ? যেখানে তুমি আগামী 5 দিনের জন্য জয়েন করতে পারো। অসম্ভব। দরজা খোলার আওয়াজ পাচ্ছি, কে হতে পারে? আমি চেনের আওয়াজ পাচ্ছি। কেমন আছো বয়েজ? তোমাদের জন্য দুজন বন্ধু নিয়ে এলাম। হাই। হাই। শুরু করার আগে স্কাই তোমার হাতটা একটু দেখাবে? হ্যাঁ, এই নাও। এই গ্রোসারি স্টোরের ভিডিওর সাথে আমরা আরেকটা ভিডিও শুট করছি, যেখানে প্রতি 5 দিন পর অ্যালিসনকে নতুন একজনের সাথে চেন দিয়ে বাঁধা হয়। দাঁড়াও, তার মানে তুমি এখন নতুন কাউকে আনতে যাচ্ছ? না না, আমাদের মধ্যে থেকেই কেউ হবে। এলডিন আমাদের মধ্যে ঠিক থেকে। আছে স্কাই, তুমি এখন ফ্রি, তুমি গ্রোসারি স্টোর থেকে যেতে পারো। টেক কেয়ার। বাই। এদিকে এসো অ্যালিসন, যা মন চায় জিজ্ঞেস করতে পারো। এই গ্রোসারি স্টোরে আগামী 5 দিন তুমি এই 4 জনের একজনের সাথে হ্যান্ডকাপ পরা অবস্থায় থাকবে, আর এখানে তোমাদের খাবার শেষ করতেও হেল্প করবে। লেটস গো। লেটস গো। $2.5 লাখ জন্য চেন পরে থাকতে কার আপত্তি আছে? তুমি কখন ঘুম থেকে ওঠো? দেখো আমরা $2.5 লাখ নিয়ে কথা বলছি, আমার ঘুম থেকে ওঠার টাইম নিয়ে নয়। আমি $1,25,000 রাজি। তার মানে তুমি প্রাইজ মানিটা চুরি করবে না? একদমই না। করবে না তো? না না না, সত্যি বলতে আমাদের কেউই করবে না। তোমাদের মধ্যে কেউ বেশি কথা বলো, খুব বকবক করো। আমি প্রচুর কথা বলি। হোয়ান সম্পর্কে কি মনে হয়? তুমি খুব শান্ত আছো, তোমার কি মনে হয়? আমি একদম ঠিক আছে। ঠিক আছে অ্যালিসন, আমি জানতে চাইবো কাকে তুমি বাঁচছো। আমি হুয়ানকে বাঁচবো। ওয়ান। ও মাই গড। ঠিক আছে ওয়ান। সরি হুয়ানকে বাঁচবো। ওয়ান। ও মাই ঠিক গড। আছে ওয়ান। সরি ওয়ান। আর এই তো হয়ে গেল, তুমি এখন ওদের টিমের পার্ট। ওয়েলকাম Welcome. আমাদের চ্যানেলের হিস্ট্রিতে এই প্রথম আমরা দুটো ভিডিও একসাথে মার্চ করছি, দ্য বেস্ট মাল্টিভার্স। আমি ব্লু কলার জব করতাম, তাই ভোর 5টায় ঘুম থেকে ওঠার অভ্যেস ও আছে। আচ্ছা, তোমাদের মধ্যে তো মিল আছে, তোমরা দুজনেই কনস্ট্রাকশনের কাজ করো। হ্যাঁ আমি হেভি ইকুইপমেন্ট অপারেটর। হ্যাঁ আমি এই ধরনের বিল্ডিং ভেঙে গুড়িয়ে দিই। তুমি বিল্ডিং ভাঙো, হ্যাঁ। আরো বিল্ডিং তৈরি করে। লেটস আমি গো। building বানাই, হ্যাঁ। ওকে, দারুণ ব্যাপার। গুড মর্নিং। এই চ্যালেঞ্জের অংশ হিসেবে গ্রোসারি স্টোরের প্রতিযোগীরা যা খাচ্ছে সেই ক্যালোরি বার্ন করতে এক্সারসাইজ করে, ওকে। আর একটা ছোট ঘরে 10 দিন কাটানোর পর
অ্যালিসনও এতে যোগ দিতে এক্সাইটেড ছিল। কতদিন এভাবে এক্সারসাইজ করিনি। ব্রেক লাগলে আমাকে বলো, আমার শরীরে এখন প্রচুর এনার্জি। আমারও সারাদিন থাকে। আমরাই সবচেয়ে বেশি ক্যালোরি বার্ন করব। অ্যালিসন ছেলেদের এমন কিছু খাবার খেতে হেল্প করছিল যা তারা একদমই পছন্দ করে না। সকালে ঘুম থেকে উঠে দেখলাম ও ফুলকপির জুস বানাচ্ছে। ওর বাড়ির লোক নাকি এটা করতে খুব ভালোবাসে। এতে জাস্ট একটাই উপাদান আছে, সেটা কি? ফুলকপি। আমরা পারবো বোন। এটা কি? এ ভাই, তবে অ্যালিসনকে নিজের চ্যালেঞ্জের কথাও ভাবতে হচ্ছিল। ওকে দেখতে হবে এই সম্পূর্ণ নতুন একজন স্ট্রেঞ্জারকেও ট্রাস্ট করতে পারবে কিনা। তুমি যদি $1,00,000 যেত অথবা চুরি করে পুরো $2.5 লাখ পাও। আমি একদম সত্যি বলছি, আজ অব্দি আমি কিচ্ছু চুরি করিনি, কোনোদিন কিছু চুরি করো? কখনো না। কোনো খাবার, টাকা, কিচ্ছু না। তোমার কটা বাচ্চা আছে? আমার 6টি বাচ্চা আছে। তার মানে তুমি সবটাই ফ্যামিলির জন্য হ্যাঁ করছো? হ্যাঁ, একদমই তাই। আমারও অনেকটা একই রকম ফিলিংস, কারণ রিসেন্টলি আমার বাবার ডিমেনশিয়া ধরা পড়েছে। ও মাই গড। হ্যাঁ, উনি আমাদের সবার খেয়াল রাখতেন। আমার ইচ্ছে আমি ওনাদের জন্য কিছু করি, কারণ ওনাদের এটা আমার চেয়ে বেশি দরকার। আমি এটাই বলবো, তোমার বাবা একজন খুব ভালো মানুষ ও ভালো বাবা। আমি বাবাকে বলবো তুমি এটা বলেছো। আমি তোমাকে একটা হাগ দিচ্ছি, এটা তুমি তোমার বাবাকে দিয়ে দিও আমার তরফ থেকে। ওকে। এসা। মানুষটা খুব সরল আর খুবই ভালো। ও সবাইকে খুব ভালোবাসে, আর ওকে দেখলে আমার বাবার কথা মনে পড়ে যায়। ওয়ানের পরে ও আমাকে আরো কিছু স্ট্রেঞ্জারদের সাথে চেন পড়ে থাকতে হবে। বাকি দুজন কেমন? আমি ওদের ট্রাস্ট করেছিলাম, মনে হচ্ছে না যে ওরা চুরি করবে। তবে মেন গোল হলো সবচেয়ে বেশি ট্রাস্টওয়ার্দি মানুষকে খোঁজা। ওয়ানের ক্ষেত্রে বলবো জাস্ট যেমন তেমনই থাকে। আমাদের টিমটা বেশ হ্যাঁ, ভালো। তোমার সাথে কাজ করতে ভালো লাগছে। হেই, দেখো কে এসেছে। আচ্ছা, আমার ফিয়ান্সে তাহলে এখানে এসেছে। হাই বেবি। এই ধরনের মোমেন্টে আমি বুঝি আমাদের ভিডিওগুলো মাঝে মাঝে কতটা অদ্ভুত হয়। এসব কি হচ্ছে এখানে? হুয়ান অ্যালিসনের সাথে চেনে বাঁধা, আবার আমার ফিয়ান্সের সাথে এক্সারসাইজ করছে। চ্যানেলটার কি অবস্থা? আচ্ছা, এর পরের 5 দিন তোমাদের কোথায় কাটবে বলে মনে হচ্ছে? আমার মন বলছে যেন অন্তত ওই ছোট বাড়িতে ফিরে না যায়। তার মানে তুমি চাও আমি এই ছোট বাড়িটা ধ্বংস করে দিই? হ্যাঁ প্লিজ, আমি পারবো ঠিক না। আছে, দাঁড়াও, চেইনটা আমি এখানে নামিয়ে রাখছি। ও। সরি। নতুন কি করা যায় চলো দেখি। নতুন প্ল্যান। অ্যালিসন, তাহলে তুমি কি পরবর্তী স্ট্রেঞ্জার ব্যাচের সাথে মিট করতে রেডি? হ্যাঁ। ওদের ভেতরে পাঠাও। ও নো। ওনো কেন? কি এসব কি হচ্ছে ভাই? হ্যাঁ, আমি ঠিক এটাই চাইছিলাম। অ্যালিসন, তোমার সামনে এখন আছে একজন ফাইটার, একজন কাউবয় আর একজন সুমো রেসলার। কি মনে হয় তোমার? আমি কি ওদের সাথে একটু কথা বলার জন্য 1 মিনিট সময় পেতে পারি? না, হুয়ান এখন একদম ফ্রি। থ্যাংক ইউ অ্যালিসন। বাই ওয়ান। অ্যালিসন, এই হ্যান্ডকাফটা এবার কার হাতে পরাবো? আমি তাহলে বেছে নিচ্ছি কাউবয়কে। কাউবয়কে? অলরাইট। ঠিক আছে, তোমার Thank ডান you. হাতটা দেখি। Alright. ঠিক আছে, হ্যান্ডকাফ পরে আমি আগে কখনো এত খুশি হইনি। তোমরা তাহলে কিছু বলবে? বাই 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 বন্ধু। অ্যালিসন, এবার এই ভিডিওর আসল টুইস্টের পালা। ও গড, ও গড, ও গড। চোখের কাপড় খোলো আর বদলে এই সেফটি গ্লাসগুলো পরে নাও। এটা ভালো লক্ষণ বলে মনে হচ্ছে। ওরা তো এখনো ঘুরেও তাকায়নি। বিস্ট মাল্টিভার্সের পরবর্তী চ্যাপ্টারে স্বাগত। আমরা তোমাদের ওই বাড়িটার ওপর একটা প্লেন ক্র্যাশ না, করাবো। তুমি এটা করতে পারো নাকি? হ্যাঁ, তুমি তো বলেছিলে তুমি চাও আমি এই ছোট বাড়িটা ধ্বংস করে দিই। হ্যাঁ প্লিজ। ঠিক আছে, প্লেনটা ফেলে দাও। ও মাই গড। ও ও বাপ রে, আমার লাইফে শোনা এটাই সবচেয়ে বিকট আওয়াজ। তোমাদের বাড়িটা এখন ধ্বংস হয়ে গেছে। আগামী 5 দিন এটাই তোমাদের আস্তানা। এটা কি হলো? তুমি নির্ঘাত আর কি করছো? বাড়ির উপর যে প্লেনটা ক্র্যাশ করেছে সেখানে কখনো থেকেছো? না, এখন আমাদের নতুন একটা সার্কেল রাখতে হবে। দুড। ও না, আমার জুতোয় লেগে গেল। ও নো। আর এর সাথেই আগামী 5 দিনের জন্য তোমরা এই সার্কেলে লক হয়ে গেলে। কিছু লাগবে তোমাদের? আমি জানি ও নাই বলবে। একটা এক্সারসাইজ বাইক হলে ভালো হতো। ঠিক আছে, আমি এনে দিচ্ছি, পরে দেখা হবে। তুমি রেডি? তুমি ready, জেসন? তোমার পেছনেই আছে এলস। খুব সাবধান, জায়গাটা কিন্তু বেশ ঢালু। বাপ রে বাপ। আমরা কিভাবে ঘুমাবো জানি না। শোনো, এই ধরনের পরিস্থিতি আগেও সামলেছি, তোমাদের রাতটা খুব বাজে কাটবে। জায়গাটা একটু বেশি হ্যাঁ, বাঁকা। বেশ ভালো রকম ঢালু। প্লেন ফেলার একদিন হয়ে গেছে, দেখা যাক ওরা কেমন আছে। নক নক। কে? আমি জিমি। ও ওয়েলকাম। হ্যাঁ, বাইরে থেকে তো এতটা বাঁকা লাগছিল না। অদ্ভুত তো, আমাদের এই কাউবয় কি $2.5 লাখ অর্ধেক পাচ্ছে? আমি জানি না। ও তোমাকে বেছে নিলে তুমি কি টাকাটা হাফ হাফ করবে? মানে এই মানে কি? মোমেন্টে দাঁড়িয়ে আমি বলবো এটা কি হ্যাঁ, বললো? আমি শেয়ার করব। মনে আছে গতকাল বলেছিলাম কিছু লাগবে নাকি? হ্যাঁ। একটু বাইরে এসো। সত্যি বলছো? অসম্ভব। ওয়াও। তোমাদের আর কিছু লাগবে নাকি? আসলে হুট করে কিছু মাথায় আসে না, কারণ আমি তো ভাবিনি এমন কিছু আচ্ছা, হবে। তার মানে যা দরকার সব আছে। আগামীকাল দেখা হবে। বাই অ্যালিসন। দারুণ। চেনটা মাঝখানে আটকে এবার যাচ্ছে। জোরে প্যাডেল মারো, জোরে চালাও।
ওদের বাড়িতে প্লেন ফেলে আমার এই শুনলাম তোমাদের খিদে পেয়েছে, এর ভেতরে কিছু ফেস্টিভ্যালস চকলেট আছে। নিয়ে এসো। থ্যাংক ইউ। এটা হলো ফেস্টিভ্যালস এর প্রথম বাইট। দারুণ টেস্ট। আমার মুখে কি লেগে আছে? তো টাকাটা জিতলে কি করবে বলছিলে জানো? বাচ্চাদের জন্য একটা কাউবয় ক্যাম্প বানাবো, ছোটদের জন্য ভেড়া, আর 13-14 বছর বয়সীদের জন্য ছোট ছোট ষাঁড় থাকবে। বেশ খরচা সাপেক্ষ ব্যাপার। আমি আসলে ওর মুখ থেকে একটা কথাই শোনার অপেক্ষায় ছিলাম যে ও টাকা চুরি করবে না, কিন্তু ও যেহেতু সেটা পরিষ্কার করে বলতে পারলো না, তাই আগের পার্টনারদের উপরে ওকে রাখা সম্ভব না। আচ্ছা, 2.5 লাখ বা $1.25 লাখ জেতার চান্স থাকলে তুমি কি করতে? 20 নম্বর দিন, জেসনের 5 নম্বর দিন। তোমরা তো জানোই এর মানে কি। স্ট্রেঞ্জারদের নিয়ে এসো। আমাদের একজন রস্টার আছে, একজন ফিশারম্যান আছে, আর আছে একজন প্রফেশনাল বাস্কেটবল প্লেয়ার। দারুণ সব অপশন। তো অ্যালিসন কাকে চুজ করবে? ওকে, আমি প্রফেশনাল বাস্কেটবল প্লেয়ারকেই বেছে নিচ্ছি। ওকে ওকে। লেটস গো, আমি রেডি, চলো শুরু অলরাইট করি। জেসন, তুমি এখন অফিশিয়ালি ফ্রি। বাই জেসন। ভালো থেকো, গুড লাক। আমার আর কিছু সুশি খেয়ে নিও। অবশ্যই খাবো, তুমি খুব ভালো করবে। অফিশিয়াল। Nice, এখন আমরা off। আচ্ছা, আরেকটা কথা অ্যালিসন, আমাদের মনে হলো তোমাদের একটু বেশি স্পেস দরকার, তাই বাউন্ডারিটা বাড়িয়ে দিলাম। ও বাহ, দেখো কি নিখুঁত কাজ। দারুণ। তবে কেমন যেন একটা অদ্ভুত লাগছে। দ্বিতীয়বারের মতো অ্যালিসন অন্য একটা ভিডিওর ভেতর একজন স্ট্রেঞ্জারের সাথে যাচ্ছে। আমাদের একটা পপুলার ভিডিওর সিকুয়েল এটা, যেখানে এই কাপল কমানোর চেষ্টা করছে প্রায় 70 কেজি ওজন তাদের বিয়ের আগেই। হাই গাইস। অ্যালিসন, তুমি ওপাশ থেকে এদের উপরই চেঁচাচ্ছিলে। ওদের একটু ঘরটা ঘুরিয়ে দেখাবে? চলে এসো তোমরা। নতুন ঘরে আমি স্বাগত। খুব এক্সাইটেড। অ্যালিসন আর ব্রি এখানকার সবকিছুর ফুল অ্যাক্সেস পাবে। ঘরটা খুব কিউট। এটাই main জায়গা। আমরা কি শাওয়ার ইউজ করতে পারি? হ্যাঁ অবশ্যই পারো। ও মাই গড, আমার মনে হয়েছিল গ্রোসারি স্টোরটাই সবথেকে বড় টুইস্ট ছিল, আর এখন আমি পুরো অন্য ভালো লাগছে, দারুণ ফিল করছি। তোমার ভাগ্য ভালো। আমি তোমাকে নেক্সট ফিমেল হারলেম গ্লোবেট্রটার হওয়া শিখিয়ে দেবো। তার জন্য আমাকে আরো কয়েক ইঞ্চি লম্বা হতে হবে। হ্যাঁ, আমি তোমার চেয়ে মাত্র 1 ইঞ্চি লম্বা। এবার চলো হাঁটা যাক, চলো চলো, দারুণ। ও খুব ভালো, ইয়া চলো। বি মেয়েটা বেশ কুল, প্রচুর কথা বলতে ভালোবাসে আর খুব অ্যাথলেটিক, তাই এখানে বেশ মজাই হবে। এই তো দারুণ, পারফেক্ট গার্ল। আমি এখনো ওকে ওভাবে চিনি না, আর ও অলরেডি $2.5 লাখ জিতে বসে আছে। এখন ওকে আমাকে কনভিন্স করতে হবে যে আমি পুরো প্রাইজ মানি চুরি করব না। ওয়াও, ব্রি তো এখন থেকে চুরির মতলব করছে। এখন প্রশ্ন হলো অ্যালিসন কি এটা টের পাবে? আজ সকালে যা ওয়ার্কআউট করলাম, বাপ রে বাপ, আমি তো প্রায় শেষ। টাকাটা পেলে কি করার প্ল্যান আছে? ফ্যামিলি সবার আগে। আমার কাকিমা বেশ কিছুদিন ধরে হোমলেস। আমি শুধু ওনাকে এই পরিস্থিতি থেকে বের করতে চাই। এটা আমার জন্য নয়, ওনাদের জন্য। ফার্স্ট ট্রাই। আমি জাস্ট নিজের মতোই থাকছি। আমি পজিটিভ ভাইব পছন্দ করি, আর আমাদের টিউনিংটাও বেশ ভালো। টেনিস কোর্টে আমাদের পারফরম্যান্স দিন দিন বেটার হচ্ছে। তোমরা করে দেখিয়েছো। হ্যাঁ, আমাদের এখানে খুব মজা হচ্ছে, কিন্তু বি যদি শেষ পর্যন্ত টিকে থাকতে চায়, আমার মনে হয় ওর আরেকটু এফর্ট দেওয়া উচিত। আমি ওর জায়গায় হলে একটু বোঝার ট্রাই করতাম সামনের জনের মাথায় কি চলছে, যদিও কাজটা কঠিন। তোমাদের কাছে একটা প্রশ্ন আছে। হ্যাঁ, বলো কি প্রশ্ন? আমি জোরে বলতে পারছি না, তবে ওকে, 1 সেকেন্ড। ও যাতে আমাকে ট্রাস্ট করে, তার জন্য আমার কি করা উচিত বলে মনে হয়? হ্যাঁ, জাস্ট নিজের মতো থাকো আর অনেস্ট থাকো। তার মানে তুমি 100% শেয়ার করবে? ব্যাপারটা যখন আমাদের মধ্যে, তখন আমাকে একটু ভাবতেই হবে। হ্যাঁ, আর সেটা খুবই স্বাভাবিক। তুমি হলে কি করতে? এটা পুরোপুরি তোমার উপর ডিপেন্ড করছে, সম্পূর্ণ তোমার উপর। অ্যালিসনের ডিসিশনের সময় গিয়ে আসছিল। আমি ওদের সাথে একটু কথা বলতে চাইলাম। আমি খেয়াল করলাম ও কিন্তু একবারও বলেনি যে ও টাকাটা চুরি করবে না। হ্যাঁ, ওর মুখ থেকে এই কথাটা আমি শুনিনি, তাই আমার মনে একটু সন্দেহ ও জাগছে। যাতে তোমাকে আরো বেশি বিলিভ করে বা ট্রাস্ট করে, তার জন্য কি করতে পারো? দারুণ প্রশ্ন তো। সময় ক্রমশ কমে আসছিল, আর আমাদের এই কথাই ব্রিকে ওর প্ল্যান এক্সিকিউট করার ফাইনাল পুশটা দিল। আমি একজন কম্পিটিটর, আর আমি এবার ওকে বুঝিয়ে দেবো যে ও চোখ বন্ধ করে আমাকে ট্রাস্ট করতে পারে। আশা করি সব ঠিক হবে। আমার মনে হয় এতদিনে তুমি বুঝেছো আমি মানুষ হিসেবে ঠিক কেমন। আমি মানুষকে রেসপেক্ট করি আর কখনো প্রমিস ভাঙি না। তোমাকে এটা দেখানো হয়নি, আমার হাতে একটা ট্যাটু আছে যাতে লেখা আছে প্রমিস। তাই নাকি? তো এইটুকুই বলার ছিল। আমি প্রমিস করছি আমি তোমার থেকে একটা টাকাও কেড়ে নেব না। আমি যদি তোমাকে বাঁচি তাহলে এটা 1000% গ্যারান্টি উইন হবে। হ্যাঁ, আমি প্রমিস করছি। ওই প্রথম কোনো স্ট্রেঞ্জার যে প্রমিস করে বলল ও চুরি করবে না, আমার মনে হয় ওকে বাঁচলে উইন করাটা গ্যারান্টিড। এখন দেখা যাক। প্রমিস ভাঙলে এই ট্যাটুটা হয়তো আর রাখা যাবে না। লেজার দিয়ে আমাকে এই ট্যাটুটা ইমিডিয়েটলি তুলে ফেলতে হবে। বড় ডিসিশন নেবার মাত্র একদিন বাকি থাকতে অ্যালিসনের জন্য পরিস্থিতি আরো কঠিন হয়ে উঠল। বাকিদের কথা ভেবে খারাপ লাগছে, কারণ চেইন পড়া এতজনের মধ্যে আমি শুধু একজনকেই বাঁচতে পারবো। এটা আমার একদম ভালো লাগছে না, কারণ এদের অনেকের উপরেই আমার সত্যি বিশ্বাস জন্মেছে। গাইস, আমি বুঝতে পারছি না কি করব। ইটস ওকে, শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। এটা মানুষের লাইফ চেঞ্জ করে দেবে। আমি সবার গল্প শুনেছি আর সবার কারণগুলোই খুব ইম্পর্ট্যান্ট, তাই আমি খুবই
নার্ভাস হয়ে যাচ্ছি। তুমি যা ডিসিশন নেবে সেটাই পারফেক্ট হবে, কোনো চয়েস এখানে ভুল হয় না, তাই এটা নিয়ে একদম ভেবো না। হ্যাঁ, ঠিক। সির্ফ নিজের গাট ফিলিং আর বিশ্বাসের উপর ভরসা রাখো। কাল জাস্ট পরিস্থিতির ওপর ছেড়ে দেব, দেখা যাক কোন সারপ্রাইজ অপেক্ষা করছে। ঠিক আছে, আজ সেই বড় দিন। আজই অ্যালিসন ডিসাইড করবে $2.5 লাখ জন্য ও কাকে ট্রাস্ট করবে। ও মজা করছি, ডিসিশন নিতে তোমরা আরো 5 দিন পাবে। ও থ্যাংক গড। লিমুজিনটাই আমার সাথে এলে পুরো বিষয়টা বুঝতে পারবে। ও বাবা, তুমি কি তোমার লাইফের সবচেয়ে বড় ডিসিশনটা নিতে তৈরি? আমার রিয়াকশন দেখেই তো বুঝতে পারছো উত্তরটা না। এই নাও চোখের পট্টি অ্যালিসন, ওকে। এই নাও চোখের পট্টি। তোমরা যদি এটা একটু পড়ে নাও খুব ভালো হয়। Bye, Good luck. bye. দেখা যাক ও কি ডিসাইড করে। ও এসব কি হচ্ছে রে বাবা। আমি একজন কম্পিটিটর, আর এটা কোনো নর্মাল জায়গা নয়। আসলে এটা একটা চ্যালেঞ্জ, আর আমি ওকে প্রমিস করেছি। আমি জানি না অ্যালিসন, $2.5 লাখ কিন্তু বিশাল অ্যামাউন্ট। আমার মনে হয় একটা সঠিক চয়েস আছে যা লজিক্যাল এবং ফেয়ার হবে। ওর সাথে আমার ওভাবে কোনো কানেকশনই তৈরি হয়নি। আমরা দুজনে একদম আলাদা আলাদা টাইপের মানুষ। আমি ওর জন্য খুবই খুশি। আমি টাকা চুরি করতে চাই না, টাকা ভাগ করে নিতে চাই, কিন্তু কাজটা কঠিন, আমার খারাপ লাগছে। সবাই নিজেদের চোখের পট্টি খুলে ফেলো। হ্যালো এভরিওয়ান। হ্যালো অ্যালিসনের সামনে এখন সেই সব স্ট্রেঞ্জাররা আছে যাদের সাথে ও হ্যান্ডকাপ পড়েছিল। হুয়ান এখানে কিভাবে এলো ভাবলে বলে দিই। আমরা এখন গ্রোসারি স্টোরের ব্যাক সাইডে আছি, তাই হুয়ান একসাথে দুটো ভিডিওই শুট করছে। সত্যি বলতে আমি এত তাড়াতাড়ি এটা আশা করিনি, ভাবলাম আরো 5 দিন আছে। হ্যাঁ, 5 দিন সময় এখন আছে ও ডিসিশন নেওয়ার জন্য। ঠিক এখন থেকে তোমরা যে কোনো মোমেন্টে এই বাটনটা প্রেস করে একে একে সবাইকে বাড়ি পাঠাতে পারো, অথবা আরো 5 দিন সময় নিয়ে ওদেরকে ভালো করে চিনে নিতে পারো, যা মন চাই কোয়েশ্চেন করতে পারো। ও ওয়াও, ঠিক আছে। ও আরেকটা জিনিস এক্সপ্লেইন করার ছিল, কিন্তু ও বাটন টিপে দিয়েছে। এটাকে কি রিওয়াইন্ড করা যাবে না? না, শেষ যে কথাটা বলছিলাম, এই 5 জন অলরেডি ডিসাইড করে নিয়েছে যে তারা টাকাটা শেয়ার করবে নাকি চুরি করে নেবে। যাকে তুমি প্রথমে এলিমিনেট করবে সে পাবে $10,000। নোলান ওটা নিয়ে এসো। ও ও ওকে নোলান। $30,000 আর 4 জন $40,000। তাই এলিমিনেশনের সিরিয়ালটা বেশ ম্যাটার করছে, আর এই কারণেই আমি 5 দিন সময় দিতে চেয়েছিলাম, কিন্তু ও তো বাটনটা প্রেস করেই দিল। যা হয়ে গেছে ওটা ফেরানো যাবে না। প্লায়ার্সটা দাও। ঠিক আছে, Thank you. সব খুব তাড়াতাড়ি হচ্ছে। অ্যালিসনের একদম ধৈর্যই নেই। আসল মজা হলো চেইন কাটার পর জানা যাবে ওদের ডিসিশন কি ছিল। এটা বেশ ইন্টারেস্টিং। অন্তত এটা ভেবে ভালো লাগছে যে তোমরা সবাই কিছু না কিছু নিয়েই বাড়ি ফিরছো। মাত্র 5 দিন এখানে কাটিয়ে $10,000 পাওয়াটাও একটা বড় ব্লেসিং কিন্তু। 1,25,000 পাওয়াটাও। অথবা পুরো $2.5 লাখ। এটা ওদের জন্য অনেক বড় ব্যাপার। আমরা লেফট সাইড থেকে শুরু করতে পারি। তুমি কি টাকাটা চুরি করেছো? না আমি করিনি। আমরা একে অপরকে প্রমিস করেছিলাম যে চান্স পেলেও টাকা চুরি করবো না। ঠিক আছে। আমি বিশ্বাস করি তুমি চুরি করোনি, 100% বিশ্বাস করি। স্কাই, তুমি কি টাকাটা চুরি করেছো? না। আর হুয়ান, তুমি কি চুরি করেছো? না 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 না, ওয়ান চুরি করতে পারে না। ঠিক আছে। মিস্টার কাউবয়, ওকে কিছু বলতে চাও? হে লিসেন, আমাকে ট্রাস্ট করার জন্য থ্যাঙ্কস। ও কিন্তু এখনো তোমাকে ট্রাস্ট করেনি। হ্যাঁ ঠিক, সেটা অবশ্যই ঠিক। কি মনে হয় ও টাকা চুরি করেছে? সত্যি বলতে লাইনে শুধু তোমাকেই আমার একটু খটকা লাগছিল, ওয়াও, আর আমি জাস্ট অনেস্ট থাকতে খারাপ চাই। লাগলো। মানে তুমি টাকাটা চুরি করেছো? না, আমি চুরি করিনি। আমি খুব বাজে মিথ্যে বলি, তাই শুরুতে ওসব নাটক করতে চাইনি যাতে ও পরে আমাকে মিথ্যেবাদী ভাবে। ওকে, আমি ওকে বিশ্বাস করছি। ঠিক আছে। ব্রি, আমার মনে হয় এখানে সবাই খুব চমৎকার মানুষ, সবার গল্পই আমি শুনেছি। কারোর লাইফ কারোর চেয়ে কম ইম্পর্টেন্ট নয়। এটা স্রেফ ওর ওপর ডিপেন্ড করছে যে ও কার সাথে সবচেয়ে বেশি কানেক্ট করতে পেরেছে। খুব কঠিন ডিসিশন, কিভাবে বাঁচবে? আমি ভাবছি কম বিশ্বাসী থেকে শুরু করে মোস্ট ট্রাস্টওয়ার্দির দিকে যাব। এই নাও তাহলে। তার মানে যাকে তুমি এখন বাঁচছো তাকে সবচেয়ে কম ট্রাস্ট করো। একদম। জেসন, আমাকে তোমাকেই বাঁচতে হচ্ছে, কারণ পুরো লাইনে তুমিই একমাত্র পার্সন যে ডিরেক্টলি বলনি যে টাকাটা নেবে না। যাই হোক, তুমি $10,000 তো পাচ্ছ, এটা দিয়ে কটা সার কেনা যাবে? আমাকে মনে রাখতে হবে অ্যালিসন অলরেডি অনেক টাকা জিতেছে। আমি এখানে সেকেন্ড হতে আসিনি, ফার্স্ট হতে এসেছিলাম। ওর ডিসিশনটা রিভিল করো। ওয়াও, তুমি ওর থেকে পুরো টাকাটা চুরি করতে? হ্যাঁ, আমি তো বলেইছিলাম যদি না পরিস্থিতি পাল্টায়। অবিশ্বাস্য। ও যদি শেষ পর্যন্ত টিকে থাকতো ও কিন্তু পুরো $2.5 লাখ নিয়ে চলে যেত, আর তুমি খালি হাতে ফিরতে। কিন্তু ভালো তুমি ধরে ফেলেছো। ওয়াও, আমার আগের সব কথা মনে পড়ছে, আর ভাবছি তুমি খেলাটা ভালো খেলেছো, কিন্তু আমি খেলেছি দুর্দান্ত। একদম ঠিক। তোমাকে বাকিদের সাথে একটু সময় দিচ্ছি। যে প্রাইজ মানি সবাই পাবে তা জানার আগে আমি তোমাকেই জেতাতে চেয়েছিলাম। এই ডিসিশনটা তোমার উপরেই ছাড়ছি। যদি আমরা বাকিদের আরো বেশি টাকা দিয়ে হেল্প করতে পারি, 20,000, 30,000 বা $40,000, সেটা তোমার চয়েস যে কাকে কোনটা দেবে। তোমাকেই সবচেয়ে বেশি ট্রাস্ট করি। ঠিক আছে। তোমরা কি আমাকে মিস করেছিলে? কি ব্যাপার? এ কি কেউ তো হাইও বললে না? হাই, কেমন আছো? ভালো। সারাদিন ধরে এটার জন্যই ওয়েট হ্যাঁ, করছিলাম। দেখেই বুঝতে পারছি। $20,000 নিয়ে এসো। ইয়ে,
থ্যাঙ্কস নোলান। তুমি এখন যার নাম বলবে তোমার কি মনে হয় সে তোমার টাকা চুরি করেছে? আমার সত্যি মনে হয় ও টাকাটা চুরি তোমার কি মনে করেছে। হয় ব্রি তোমার টাকা চুরি করেছে? আমি জানি সেটা না। জানার তো একটাই উপায় হ্যাঁ আছে। তোমার কেন মনে হলো আমি সেই আসল কথা হলো আমি হুয়ানকে বাড়ি পাঠানোর পর রেড লাইট দেখতে চাই না। আমি চাই যেন সব রেড লাইট চলে যায়, কারণ হুয়ানকে বাড়ি পাঠানোর পর রেড লাইট জ্বললে আমি আপসেট হব। তাহলে এই 30 দিনের কষ্টটাই বৃথা যাবে। ব্রি তুমি ওকে কি বলতে চাও? ও তোমাকে মিথ্যাবাদী বলছে। ও আমাকে মিথ্যাবাদী বলছে। দেখো এখনই সব পরিষ্কার হয়ে যাবে। আমি ওকে প্রমিস করেছিলাম ঠিকই, কিন্তু মাঝে মাঝে তো প্রমিস ভাঙতেই হয়। ঠিক আছে, অনেকগুলো টাকার ব্যাপার। ব্রি তোমার থেকে টাকাটা চুরি করার ডিসিশন নিয়েছিল। ব্রি তাহলে তোমার ট্যাটুটার কি হলো? নিজের আর ফ্যামিলির কাছে করা প্রমিসটাই আমার কাছে আসল। ওটার মানে এটাই ছিল, তবে গেমটা একটু ইন্টারেস্টিং করার জন্য ওটা বলতে এটা আমি আগেই জানতাম। হ্যাঁ, এটা প্রেডিক্টেবল ছিল। তাহলে তুমি এটা ফিল করেছিলে? ঠিক আছে, হ্যাঁ এই তো আমার হয়ে কোনো গেল। আফসোস নেই। সবাই ব্রিকে বাই বলে দাও। ভালো থেকো Bye. সবাই, খুব ভালো সময় কাটলো। এবার তোমরা 3 জন বাকি আছো, যার মধ্যে একজন $2.5 লাখ শেয়ার করতে পারবে। আমি কি ও ও টাকাটা নিয়ে এসো নোলান। তোমরা কে কি বলছো তা খুব ইম্পর্টেন্ট, কারণ এটার উপরই ডিপেন্ড করছে কে 30,000, 1 লাখ নাকি পুরো 2.5 লাখ নিয়ে যাবে। তোমাদের ডিসিশন জানি না। আশা করি 2.5 লাখ না। কি বলতে চাও তোমরা অ্যালিসনকে? 1 to 1 কথা বলার এটাই হয়তো লাস্ট চান্স। প্রমিস করার কোনো মানে নেই, সবাই মিথ্যেই বলে। আমি তোমাকে ট্রাস্ট করানোর জন্য নিজের বেস্ট ট্রাই করেছি। আমি ওভাবে হাত জোর করে রিকোয়েস্ট করতে পারবো না, ব্যাস এইটুকুই। তবে আমি তোমার বন্ধুই থাকবো। তুমি কি চুজ করেছো? আমি আসলে গ্রিন বাটনটাই টিপেছি। ঠিক আছে, আর আমি কারণটাও বলতে পারি কেন আমি গ্রিন চুজ করেছি। বলো আমাদের। হ্যাঁ, আমি তোমার কথায় বিশ্বাস করেছি, তুমিও আমায় করেছো। আর কার্মা কিন্তু 10 গুণ হয়ে ফেরত আসে, তাই সেটাই বিশ্বাস Wow, করি। বেশ গভীর একটা কথা বললে। হ্যাঁ। ও যদি এটা মন থেকে বলে থাকে তাহলে অনেস্ট কথাই বলেছে। আমার মন বলছে তুমি চুরি করনি। এটা কিন্তু অনেক বড় ডিসিশন অ্যালিসন। সত্যি খুব বড় ডিসিশন। আর এত কিছু দেখার পর এখনো মনে একটু ভয় কাজ করছে, কারণ কখন কি হয় আর কার মাথায় কি চলছে তা কেউ জানে না। $2.5 লাখ। তা সত্ত্বেও আমি মোটামুটি একটা ডিসিশনে পৌঁছেছি। নেক্সট যে স্টেপটা নেব সেটা নিয়ে আমি কনফিডেন্ট। আশা করি এটাই সঠিক ডিসিশন হবে, আর আমার মন বলছে এটা ঠিক। ও গড, ও এখন কি করতে চলেছে? 1 না এলিসন, না এমন করো না প্লিজ। তোমার কি মনে হয় হুয়ান টাকাটা চুরি করেনি, তাও তুমি ওকে এলিমিনেট করছো? হ্যাঁ, আর 1 কে বাদ দেওয়ার রিজন হলো এই বিষয়ে আমাদের দুজনের অলরেডি কথা হয়ে গেছে। আমার কোনো অসুবিধা নেই, তুমি আমাকে যে পজিশনে বাদ দাও আমার চলবে, তোমার উপর কোনো রাগ নেই। আমি খুশি, আমি এতেই খুশি। ও বলেছে এখান থেকে বেরোনোর পরও ভালোই থাকবে। হ্যাঁ, যদিও গ্রোসারি স্টোরে সব খাবার শেষ করতে পারে। আমি 1 কে চিনি, ও গ্রোসারি স্টোরের সব খাবার একাই সাবার করে দেবে। আর এখন 1 আর আমি মিলে বাকিদের একটু বেশি হেল্প করার ট্রাই করছি। তার মানে তুমি নিজে জিততে চাওনি, ওদের জেতার সুযোগ করে দিতে চেয়েছো। হ্যাঁ, একদম। হুয়ান যেভাবে স্যাক্রিফাইস করলো এমনটা আমার চ্যানেলে আগে কখনো কেউ করেনি। ওরা গ্রোসারি স্টোর থেকে চিৎকার করছে। no! ওর রেজাল্ট রিভিল করো। আমি Green খুব light জ্বলে খুশি। উঠেছে। এটা যে ও আমি সেটা সত্যিই জানতে honest পেরে আমি ছিল। খুব খুশি। সত্যিই ছিল। যাক বাবা, 1 সেকেন্ডের জন্য টেনশনে পড়ে গেছিলাম। দাঁড়াও, তুমি এত খুশি হচ্ছ কেন? তুমি তো জাস্ট $1 লাখ হারালে। আশা করি ওটা হারাবো না, একদমই না। আমার জাজমেন্ট এখনো পর্যন্ত ভুল হয়নি, আর আমি যদি ঠিক হই তাহলে পরের দুটো লাইটও গ্রিন থ্যাংক জ্বলবে। ইউ সো ও মাচ। মাই গড, দেখেছো? হুয়ান সত্যিই একজন অনেস্ট মানুষ ছিল। তুমি Thank গ্রোসারি you, স্টোরে ফিরে Juan. যেতে পারো। Bye, Bye, Juan. Good Juan. luck. সত্যি বলতে তুমি মিস্টার বিস্টের হিস্ট্রিতে অন্যতম সেরা গেমটা খেললে। কি করে করলে বলো তো? কিভাবে করলাম? ব্রির সামনে থাকায় আমি মুখ ফুটে কিছু বলতে পারছিলাম না। ও হুট করে খুব চেঞ্জ হয়ে গিয়েছিল, আর আমি বুঝেছিলাম কিছু একটা ঝামেলা আছে। কিন্তু ব্রাইস, তুমি শুরু থেকে একই রকম হ্যাঁ। ছিলে। 24 ঘন্টার বেশি হয়ে গেছে, অ্যালিসন এখনো বাটন প্রেস করেনি। আসলে রাতে ঘুমানোর পর চিন্তা করার জন্য আরেকটু বেশি টাইম পেয়েছিলাম। গাইজ, আমাকে অন্য ভিডিওর শুটও করতে হবে, ভাবিনি তোমরা এতটা টাইম নেবে। প্রপার টাইম নিয়ে ভালো একটা ডিসিশন নিয়ে বাড়ি ফিরলে আমার নিজেরই ভালো লাগবে। অ্যালিসন এরপরে যাকেই দেখুক না কেন, একটা চান্স কিন্তু থেকেই যায় যে ও এখান থেকে খালি না কেন একটা চান্স কিন্তু থেকেই যায় যে ও এখান থেকে খালি হাতে ফিরবে। তোমাদের মধ্যে একজন পাবে $40,000 আর অন্যজন পাবে $1.25 লাখ থেকে $2.5 লাখ। আমি কিউরিয়াস, স্কাই তোমার কি মনে হচ্ছে? অফারটা বেশ লোভনীয় ও লাগছে। তো বলছে ওটা চাই না। আরে আমি তো ও কথা বলিনি। ঠিক আছে, যাই হোক, এটার আর কোনো দরকার নেই তাহলে। প্লেয়ার্সটা আমাকে দাও। ও আবার সেই প্লেয়ার্স। ও গড। অ্যালিসন, একটা ভুল সিদ্ধান্ত তোমার সবকিছু কেড়ে নিতে পারে। আমি আশা করছি এখানে কোনো ভুল অপশন নেই। আমি কিচ্ছু বলবো না। এখানে কোনো অপশনই ভুল নয় গাইস, কোনোটাই নয়। আমি এটা নিয়ে অনেক ভেবেছি। ভুল চয়েস এড়াতে আমরা একটা এক্সট্রা রাত এখানে কাটালাম, যাতে ঠান্ডা মাথায় ডিসিশন নিতে পারি। আর সত্যি বলতে আমার মনে হয় তোমরা দুজনেই গ্রিন লাইটই চুজ করেছো, তাই কাজটা আমার জন্য আরো টাফ হয়ে গেছে। আচ্ছা, যদি দুজনকে একসাথে ট্রাস্ট করি তাহলে কি করা উচিত? ওকে নোলান, আমি একটা কথা বলছিলাম। সরি। নোলান, আমার মনে হয় ওদিকে লাইট বাল্বটা তোমার চেঞ্জ করা ও উচিত। হ্যাঁ, তোমরা কি চাও না টাকাটা তুলি? না, তুমি জাস্ট তুমি ওদিকে already যাও। অনেক করেছো। থ্যাংক ইউ নোলান, তুমি খুব ভালো ছেলে। বাই। হ্যাঁ হ্যাঁ, একদম ওখানে। থ্যাংক ইউ। আমি জাস্ট পেছনের পর্দাটা খুলছিলাম। ইটস ওকে।
যাই হোক যাই হোক। আমি জানতে ছটফট করছি জানি তুমি এক্সাইটেড। ও কাকে বাচ্ছে। চলো অ্যালিসন, করে ফেলো। আমাকে আরো একটু ভাবতে হবে। এই দেখো, আমি জাস্ট নিজেকে মনে করাচ্ছি যে আমরা এখানে কেন এসেছি। এটা পুরো বিশ্বাসের খেলা। ডলারের অনেক ধাক্কা আছে। দাঁড়াও, 2.5 লাখ। সরি ব্রাইস, আমাকে ওকেই এলিমিনেট করতে হচ্ছে। ও মাই গড, কিছু বলার আগে ও কি চুজ করেছিল দেখতে চাও? হ্যাঁ, চাই। সত্যি বলবে ও কি চুজ করেছিল বলে মনে হয়? আমার মনে হয় গ্রিন। রেড মনে হলে ও এই পজিশনে আসতোই না। ওর জায়গায় আমি 1 কে রাখতাম। তার মানে কোনোভাবেই এটা রেড লাইট হতে পারে না। একদমই না। ঠিক আছে, রেজাল্টটা রিভিল করো। ও গড, এটা অসম্ভব। মনে হচ্ছে এটা সত্যি নয়, হতেই পারে না। তুমি নির্ঘাতই আর কি করছো? এটা সত্যি হতে পারে না। এবার গ্রিন লাইটটা জ্বালাও। কোনো গ্রিন লাইট নেই। ওয়াও, তোমার 1 এর কাছে ক্ষমা চাওয়া উচিত। হ্যাঁ, ওই জন্য আমারও খারাপ ঠিক লাগছে। হলো না। এবার কি ওর যাওয়ার পালা? তুমি কি চাও চলে যাক? হ্যাঁ। $40,000 ক্যাশ পাচ্ছ। প্রাইস, তুমি এলিমিনেট হয়ে গেলে। থ্যাংক ইউ। ইয়ে গাইস, ওয়াও, শেষ পর্যন্ত শেষ তার হলো। মানে ভেবে দেখতে গেলে হুয়ান ছাড়া বাকি সবকটা প্রতিযোগী তোমার টাকা চুরি করতে চেয়েছিল। দেখা যাক কি হয়। আমার খুব ভয় লাগছে। প্রতিটা ডিসিশন অ্যালিসন নিজে নিয়েছে। প্রতি 5 দিন অন্তর পার্টনার বাছা থেকে শুরু করে কে কোন সিরিয়ালে বাড়ি যাবে, অ্যালিসন এই ভিডিওতে সবটাই নিজে কন্ট্রোল করেছে। আর এই সবকিছু ওকে এই ফাইনাল মোমেন্ট এনে দাঁড় করিয়েছে। অ্যালিসন পর্দা নামার পর যদি ওখানে স্কাই থাকে আর টাকাটাও থাকে, তোমরা হাফ হাফ পাবে। ওকে। কিন্তু ওখানে স্কাই বা টাকা যদি কিছুই না থাকে, তুমি কিচ্ছু পাবে না। ওয়াও। আর তোমার পুরো খাটনিটাই বৃথা যাবে। তোমার কি মনে হয় হুয়ান ছাড়া কি আসলে সবাই চুরি করতে চেয়েছিল? ব্রাইসের ওই কাণ্ড দেখে আমি খুবই নার্ভাস। তাও মনের মধ্যে একটা বিশ্বাস আছে যে টাকাটাও শেয়ার করেছে। এখনই জানা যাবে। ভয় ঠিক লাগছে। আছে, 3, 2, 1। তোমরা টাকাটা হাফ হাফ শেয়ার করছো। আমার বিশ্বাস হচ্ছে না। তোমরা দুজনেই $1,00,000 ক্যাশ নিয়ে বাড়ি ফিরছো। কখনো কখনো স্ট্রেঞ্জাররাই হয়ে ওঠে বন্ধু, তাদের সঙ্গে সুধাকে দেখা হয়নি। কনগ্রাচুলেশনস।